নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, কেউ 5 বার, কেউ 10 বার, কেউ 15 বার আদালত থেকে তার জামিন হয়েছে, আবার জেল গেট থেকে তাকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে এবং এইটার কারণে টাকা লেনদেন করতে হয়েছে। এইটার কারণে তাদেরকে বেরিয়ে আসতে শেষ পর্যায়ে ঘুষ দিতে হয়েছে। এই যে অপরাধ আইন প্রয়োগকারী সংস্থারা করেছে, এর কারণে সামাজিক দুর্বৃত্তপনা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। মিথ্যা মামলা, শত শত মামলা বিরোধী দলের নেতাকর্মী, এবং এইটা দেওয়ার কারণটা কি? এই মিথ্যা মামলা বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী এদের নামে দিলে পরে শেখ হাসিনা খুশি হতে। এই শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার থানার ওসি, থানার দারোগা, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার আমলে তারা যাচ্ছে তাই কাজ করেছে। একের পর এক তারা বেআইনি কাজ করেছে। ইচ্ছা মতো ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়াতেন, অন্য একজন লোককে থ্রেট করে বলতেন যে ওর নামে মামলা দাও, না হলে তুমি বিপদে পড়বে। এইভাবে শেখ হাসিনার আমলে বিএনপির কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্ন থাকতে চাইতো তাহলে থানাকে চাঁদা দিতে হতো, স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হতো, স্থানীয় যুবলীগকে চাঁদা দিতে হতো। এমন এক রাজত্ব কায়েম করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারোই নিরাপত্তা ছিল না, আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না। এই প্রার্থনা বলেই আজকে সামাজিক অপরাধীরা তাদের দৌরাত্ম্য বেড়েছিল। আপনার শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার, একের পর এক হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, ছোট্ট কিশোর ফুটফুটে তকিকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে, শেখ হাসিনা পার্লামেন্টে তার পক্ষে বলেছেন সে তার পরিবারের লোক। তাহলে শামীম ওসমানের সাথে যে সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা রয়েছে তারা আরো আস্কারা পেয়েছেন, তারা আরো হত্যাকাণ্ড করেছেন, তারা আরো লুট করেছেন, তারা আরো চাঁদা দাবি করেছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন কক্সবাজারের বদির নামে মাদক ব্যবসার এমনই অভিযোগ, এটা সর্বজন স্বীকৃত। আওয়ামী লীগের অনেক লোক নিয়মে নিবৃত বলতো যে এই মাদক ব্যবসায়ী কেন, আমাদের সাথে তাদের একটু একটু পরিচয় ছিল। যেখানে দেখা হয়েছে হাটে ঘাটে বন্দরে, যেখানে দেখা হয়েছে যে ভাই আমরাও বলতে পারি না মোদীকে কেন এমপি করতে হবে। শুধু এমপি নয়, জনগণের সমালোচনার মুখে তাকে যখন বাদ দেওয়া হলো তারপরে তার স্ত্রীকে এমপি বানানো হলো। মাদক ব্যবসায়ীর স্ত্রী আওয়ামী লীগের এমপি, পাপুল মানব পাচারকারী, তার স্ত্রী এমপি, পাপুল এমপি। এই সমস্ত সামাজিক অপরাধীরা শেখ হাসিনা এদেরকে প্রশ্রয় দিয়েছেন, এদেরকে আশ্রয় দিয়েছেন, এবং এই কারণেই আপনার সমাজের মধ্যে ধর্ষণ বেড়েছে, মেয়েরা নিরাপত্তাহীন ছিল। যে বাড়ির লোক, ভদ্রলোক চাকরি করেন অথবা ছোটখাটো ব্যবসা করেন, তার ক্ষমতা কম, তার যদি সুন্দরী মেয়ে থাকতো সেই মেয়ের নিরাপত্তা ছিল সবচাইতে কঠিন। যদি কোনো যুবলীগ ছাত্রলীগের পছন্দ হতো আর রেহাই নেই। এটা বাস্তব অবস্থা, এটা অস্বীকার করা যাবে না। এত টাকা লুট করেছেন যে একটা জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা বাইরে পাচার করেন। তাহলে এই যে টাকা পাচার তো হলো একটা ক্রাইম, একটা অপরাধ। এই অপরাধ যখন প্রশ্রয় পায় বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আরেকজন আওয়ামী লীগের ধর্ষণকারী সেও রেহাই পেয়েছে। ওই রূপাকে যারা ধর্ষণ করেছে, ওই আপনার অন্যান্য যে ঘটনাগুলোর, যে মেয়েদের কথা বললাম, তাদের উপর যারা অত্যাচার করেছে, কই সেই সমস্ত অপরাধীদের যে খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেটা তো আমরা দেখিনি। বন্ধুরা আমার, এই টাকা কিন্তু এখনো সমাজের বিভিন্ন জায়গায় আছে। তার প্রমাণ কি জানেন? একজন সন্ত্রাসীর নাম সাজ্জাদ,
সে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাকে গ্রেফতার করেছে পুলিশ বর্তমান সময়ে এই আমলে। তার তার স্ত্রী বলছে আরে ওকে কয়দিন ধরে রাখবে, কারি কারি টাকা দিয়ে ওর জামিন হবে, ও কয়দিন পুলিশ তাকে রিমান্ডে দিবে। দেখুন টাকার কি গরম, টাকার কি আধিপত্য, টাকার কি মাহাত্ম্য, যে টাকা দিয়ে আইন কিনে নেবে, টাকা দিয়ে আদালত কিনে নেবে, টাকা দিয়ে পুলিশ কিনে নেবে। এক সন্ত্রাসীর স্ত্রী বলেছে, আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম। এইটা কি? এইটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এইটা একটা রেশ। ডক্টর ইউনূস সাহেবকে এটা তো প্রতিকার করতে হবে। এরা এখনো ধরা পড়ে না কেন? পড়েনি কেন? আরো তো এরকম প্রচুর টাকাওয়ালারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন এবং এরাই সমাজকে নানাভাবে কলঙ্কিত করবেন, সমাজকে নানাভাবে বিকৃত করবেন এবং এরা তা করছেন যাতে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায়, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা যায়। ভারত থেকে এই ধরনের ষড়যন্ত্র এখান থেকে যারা পালিয়ে গেছেন তারা কিন্তু এই কাজগুলোই করবেন। একজন ভদ্র মহিলা এখানে একটা চমৎকার বক্তব্য রাখছিলেন সংস্কৃতির উপর। আমাদের টেলিভিশনে যে নাটকগুলো দেখানো হয়, আমরা বিশেষ করে ভারতের যে নাটক আমরা এখানে দেখি বিভিন্ন চ্যানেলে, আমাদের ঠিকই বলেছে আমাদের চ্যানেল আর অ্যালাউ করে না ভারতে। আমরা কত দুর্ভাগা, আমাদের বার্গেনিং ক্ষমতা এত কম যে আমাদের চ্যানেলগুলো ভারতে তারা প্রদর্শন করে না, কিন্তু তাদের চ্যানেলগুলো আমাদেরকে অমানিলয় আমরা গ্রহণ করি, আমরা সেগুলো দেখি। আমাদের এত শান্ত সুস্থিত এবং আমাদের সমাজ এত চমৎকার সমাজ, এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমাদের যে শান্তিময় এবং সৎ যে সমাজ, সেই সমাজকে বিকৃত করার জন্য আজকে যে সাংস্কৃতিক আগ্রাসন, যে কথাটি ভদ্র মহিলা বলছিলেন একটা অত্যন্ত সত্য কথা, সেটা ক্রমাগত ভাবে শেখ হাসিনা এটাকে আশকারা দিয়েছে। এইটা চলেছে কি? বাড়ির চাকরানির সাথে বাড়ির ছেলের সম্পর্ক, গাড়ির ড্রাইভারের সাথে বাড়িতে বাপের বোন ফুপুর রিলেশন। এই হচ্ছে ভারতীয় নাটকের কালচার। আপনি দেখবেন প্রায় জায়গায় প্রায় অবস্থায়। আর ভারতে যে প্রায় 80-85% যে গরিব মানুষের জীবন নিয়ে কোনো নাটক নেই, গরিব মানুষের জীবন নিয়ে সেখানে কোনো ধরনের সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড আমরা টেলিভিশনে দেখি না। একেবারে একটা বিকৃত চার, যেটা ভারতের যে আদি কালচার সেটার সাথেও মেলে না। এই সমস্ত বিকৃত কালচারের কারণে আজকে সমাজের মধ্যে এই জঘন্যতম নারীর উপর নানা ধরনের যে আক্রমণ, নারীরা আজকে যে বিভিন্ন ভাবে আজকে নির্যাতিত হচ্ছে। আসিয়ারা ওই বাচ্চা 8 বছরের মেয়ে আজকে ধুকতে নির্যাতিত হয়ে ধুকতে মারা গেল। এটার কারণটাই হচ্ছে এই সাংস্কৃতিক এই বিকৃত চার সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে বাংলাদেশ পড়েছে। কারণ শেখ হাসিনা এইটাকে জিইয়ে রাখার জন্য, এটাকে ধরে রাখার জন্য তিনি সর্বান্তকরণ চেষ্টা করেছেন এবং যার কারণে তিনি আজকে পুরস্কার পাচ্ছেন। সেখানে তিনি পালিয়ে গেছেন, তাকে সযত্নে সেখানে রাখা হয়েছে। কিন্তু আমরা যে একটা স্বাধীন দেশ, দেওয়ার নেওয়ার মধ্যেই তো সম্পর্ক। আপনার চ্যানেল এখানে চলবে, আমাদের চ্যানেল আপনাদেরকে চালাতে হবে। এই যে চালাতে হবে এই কথাটা বলার, এই ধরনের একটি সাহসী অদম্য অহংকার করার জাতীয়তাবাদী নেতা বেগম খালেদা জিয়াকে এই কারণেই বন্দী করে রাখা হয়েছিল। তিনি এই কথাটা বলতে পারতেন, তারেক রহমান এই কথা বলতে পারতেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা, এই কারণেই তাদেরকে জেলে রাখা হয়েছে, এই কারণেই তাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তো সেটা করবেন না। তো ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার উপর। আপনি চাই আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কয়দিন ক্ষমতায় থাকবেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই ধরনের একটা গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো এটা
ভিন্ন মাত্রা নেবে। আপনার এক উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে। তারপরে নির্বাচনের দরকার নেই, গণতন্ত্রের যে আরো যে নিশ্চয়তাগুলো আছে, আপনার আইনের শাসন, ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের উপাদান। এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রগামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? এই 15 বছরের মধ্যে ইলিয়াস নেই, সুমন নেই, চৌধুরী আলম নেই, অদৃশ্য করা হয়েছে। এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মুক্তিকর ঘটানো। এই কারণে জীবন দিয়েছে। সেই জীবনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম। শিশু, তরুণ, কিশোররা জুলাই আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিতরণ করেছে। আমরা উপদেষ্টা সাহেবদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই 15 বছর 16 বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং তার এই মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। আপনাদেরকে বলবো যে আপনারা যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখনো তো আপনার মিনিকেট চালের কেজি 85 টাকা, এইদিকে আপনারা নজর দিন। আপনার কি বলে পাইজাম আর স্বর্ণ চাল, একেবারে মোটা চাল, সেইটার দাম 56-57 টাকা। আপনার 28 সেটার দাম 62 থেকে 65 টাকা। তো এগুলোর দিকে আপনারা নজর দিন। আপনারা ছাত্রদেরকে কি সবক দিচ্ছেন? তাদেরকে তো আরেকটা ফ্যাসিবাদের দিকে অথবা ডিক্টেটরশিপের দিকে আপনারা পরিবহন দেখাচ্ছেন। এইটা তো ঠিক নয়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আরেকটি কর্মসূচি এখানে রয়েছে। আমি শুধু এটুকুই বলবো যে আজকে জনপদের পর জনপদের যে অসুস্থ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শেখ হাসিনার দুঃশাসনের ফসল। এই দুঃশাসনের বিকৃত ফসল, এটাকে মূলোৎপাটন করে আমাদের সমাজকে সুস্থির এবং পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দল একটি অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।